আওয়ামী লীগের অফিসে পাওয়া গেল মাদকের বোতল আর বিএনপি জামায়াত বিরোধী শত শত সিডি। প্রায় ধ্বংস হয়ে যাওয়া চট্টগ্রাম নিউ মার্কেট সংলগ্ন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে পাওয়া গেল এমন চিত্র। গত ৫ই আগস্টের পর থেকেই এই অফিসের অবস্থা ছিল আরও বিপর্যস্ত এবং তারই কিছু দৃশ্য সম্প্রতি সামনে এসেছে। যেই কর্ম করবে সেই কর্মের ফল পাবে। আমার কথা হচ্ছে একটি, আমি যেই হই না কেন, বুঝলেন, যে যতটুকু কর্ম করবে সে এতটুকু ফল উপভোগ করবে। একসময়ে ক্ষমতার শীর্ষে থাকা স্বৈরাচারী দলটির এমন করুণ পরিণতি বরণ করতে হয়েছে গত ৫ই আগস্টের পর। সেখানে ঢুকতেই একপাশে চোখে পড়বে ফেন্সিডিলের বোতলে। অফিসটির এমন চিত্র দেখলে ধারণা করা যায় সেই দলের শীর্ষ নেতাদের কি ধরনের অবস্থা ছিল। কোন সময় এমন কথা জিজ্ঞেস করে না যেখানে একজন দারোয়ান আছে, এরা আমরা কে বা কাহারা, এরা একটু ডাকি জিজ্ঞেস করি, এসছে চেহারাটা দেখি, এই ধরনের কেউ আমাকে করে নাই। পরিবেশেও দেখা যায় খুবই ভঙ্গুর আর অস্বস্তিকর। দেখে মনে হচ্ছিল যেন একটি সুনামি পুরো অফিসটিকে যেন তছনছ করে দিয়েছে। দেখা যাবে পুরো রুমের আসবাবপত্র, ফাইলপত্র তছনছ ও ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্ষমতার অহংকারে তারা তাদের অধীনস্থ মানুষকে কখনো কোনো মূল্যায়ন করেনি বলে জানান খোদ বিল্ডিং এর কেয়ারটেকার নিজেই। আমি যে এখানে একজন দায়িত্বমান লোক ছিলাম, ওনারা নেতারা কোনোদিন আমার কোনো রকম মূল্যায়ন করে নাই। জানা যায় ৪ আগস্টেও সারাদিনব্যাপী খোলা ছিল এই অফিস। আর আগস্টের ৫ তারিখে ছাত্র জনতার রোষানলে তছনছ হয়ে যায় ভবনটি। ভবনের দায়িত্বে থাকা কেয়ারটেকার কোনোভাবে আগুনে জ্বলে যাওয়া থেকে বাঁচায় অফিসটিকে। ৩ হইতে ৪,০০০ লোক এখানে দোতলায় জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে ভাঙচুর করতেছে। এরপরে দেখতেছি যে এরা এখানে পেপার টেপার পোস্টার টোস্টার এসে কাগজ টাগজ দিয়ে এখানে জড়ো করে আগুন দিবে। আমি উপরে দাঁড়ায় বলছি যে আমার সহ জ্বালায় ফেলো। উপকার করা তো দূরের কথা, কখনো কোনো খোঁজ খবরও নেননি আওয়ামী লীগের নেতারা, এমনটাই বলছেন কেয়ারটেকার নিজে। উপকার তো দূরে থাকুক, কোনো সময় এর খোঁজ খবরও নেয় নাই। রাজনৈতিক পরিবর্তন এবং জনগণের অসন্তোষের মাঝে এই অবস্থা যেন একটি চরম বাস্তবতার ছবি। অবস্থা যেন এমন যে আওয়ামী লীগ নামটি এখন বড়ই পরিতাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।